ইবুক লেখার সম্পূর্ণ গাইডলাইন এর উপর আমাদের আজকের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমরা আজকে শিখব কিভাবে আমরা আমাদের ইবুকটাকে ফরম্যাটিং করতে পারি, আমরা যে ইবুকটা লিখেছি সেটাকে কিভাবে একটা পূর্ণাঙ্গ রূপ দিতে পারি, সে বিষয়গুলো আমরা আজকে শিখব। তো আমরা একটু বেসিক যেটা জেনে নিই যে আমাদেরটা কিরকম হইতে পারে। আমরা চাইলে আমাদের যে ইবুক থাকবে সেই ইবুকের যে কভার পেজ রয়েছে সেটা আমরা প্রথম দিকে দিয়ে দিতে পারি। অবশ্যই ইবুকের নাম থাকবে, আর আপনি লেখক হিসেবে আপনার নামটা এখানে দিয়ে দিবেন। যেরকম আমরা এখানে দিয়ে দিচ্ছি যে ইংলিশ গ্রামার মাস্টারপিস। একটা ট্যাগলাইন আছে যেমন জীবনে গ্রামার বই একটাই, আর লেখক হচ্ছে মোস্তাফিজ স্যার। তো এভাবে আপনার হচ্ছে আপনাদের ইবুকের নামটা দিবেন, যদি কোনো ট্যাগলাইন থাকে সেটা দিবেন, আর না থাকলে হচ্ছে আপনার নামটা দিবেন লেখক বা রাইটার হিসেবে। তারপর কভার পিকচারটা রাখতে পারেন। তো এই ফরম্যাটগুলা বিভিন্ন ক্ষেত্রে একটু ভিন্ন ভিন্ন হইতে পারে, সবারটাতে একই রকম হবে ওরকম না। তো আপনি কয়েকটা দেখলে একটা আইডিয়া হয়ে যাবে। তো আমি আমারটা যেভাবে ক্রিয়েট করেছি সেভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর নিচে হচ্ছে প্রত্যেকটা পেজের নিচে হচ্ছে আমরা ফুটারে হচ্ছে বিভিন্ন লিঙ্ক ক্রিয়েট করে দিয়েছি। তো এই বিষয়গুলো আমরা দেখব। এখানে আমাদের বইয়ের দুইটা ভার্সন ছিল, একটা হচ্ছে ইবুক আর একটা হচ্ছে অ্যাপস। দুইটারই আইকন দিয়ে দিয়েছি, অ্যাবাউট অথর। তারপর আপনার সম্পর্কে হচ্ছে কিছু তথ্য দিবেন। তো আমরা এগুলো একটু অ্যাড করি। আহ, আমরা চলে যাই। আমরা যে তথ্যগুলা গত ক্লাসগুলোতে নিয়েছিলাম ওইগুলোতে আমরা চলে যাই। এই পার্টটা আপনাদের শিখেছিলাম কিভাবে আমরা একই রকমের কনসিস্টেন্সি রেখে প্রত্যেকটা পেজ লিখতে পারি। ওই টাইটেলগুলো আমি একটু নিচে রেখে দিই। ওকে, তাহলে আমাদের বইয়ের নাম হলো এআই স্টুডেন্ট, এআই ফর স্টুডেন্টস। আমরা এটাকে আরো বড় করে দিই সাইজটা। আমরা চাইলে বোল্ড করে দিতে পারি। প্রথম পৃষ্ঠাটা আমরা খালি করে দেই। তো আপনাদের যে কভার পেজ থাকবে সেই কভার পেজটা আগেই ক্যানভা দিয়ে তৈরি করে নেবেন। আমি একটু সংক্ষেপে আপনাদের দেখা দিই কিভাবে ক্যানভা দিয়ে তৈরি করবেন। বুক কভার, আমরা যখন সার্চে বুক লিখলাম দেখেন নিচে বুক কভার চলে আসছে। আমরা এখানে ক্লিক করি। এখানে দেখেন যে অনেক বইয়ের কভার অলরেডি ডিজাইন করা আছে। আপনি এখান থেকে যে কোনো একটা চয়েস করে পরে হচ্ছে আপনি আপনার মতো এডিট করে নেবেন। যেমন আমরা ধরে নিলাম এটা চয়েস করলাম। এরপরে ডান পাশে দেখেন যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করবেন। আচ্ছা, তো অনেক ক্ষেত্রে হচ্ছে আপনাদের পেড ভার্সন লাগবে, আর আমাদের যারা কোর্স করেছিলেন সবারই তো পেড ভার্সন আছে বা কম টাকায় পাওয়া যায়, 100-150 টাকা দিয়ে আপনার হচ্ছে ওগুলা 1 বছরের জন্য নিয়ে নিতে পারবেন। বিভিন্ন ফেজে গ্রুপ আছে, তাদের কাছ থেকে নিয়ে পুরা ক্যানভার সবকিছু পেড ইউজ করতে পারবেন। তো আমরা একটা এখানে পাইলাম। তো এখানে চাইলে আপনি বিভিন্ন কিছু অ্যাড করে দিতে পারেন। এখানে চাইলে আপনার ছবি অ্যাড করে দিতে পারেন, নাম। ওকে, তো আমরা নামটা দিয়ে দিই। আমাদের নাম ছিল এআই ফর স্টুডেন্টস। এআই ফর, আমরা নিচেরটা স্টুডেন্টস দিয়ে দিই। এটা অনেক বড় হয়ে গেছে। আমরা হচ্ছে উপরে দেখেন সাইজ আছে, এখান থেকে একটু ছোট করে দেন। তাহলে আমরা নামটা ছোট করে দিলাম, এআই ফর স্টুডেন্ট। একটু নিচে নামিয়ে দেই। ওকে, এআই ফর স্টুডেন্টস। এখানে চাইলে আপনার কোনো ট্যাগলাইন থাকলে সেগুলো দিয়ে দিতে পারেন। তো আমরা এটা নিয়ে বেশি সময় নিব না। মাইকেল প্যাটেল, এখানে আপনার নামটা দিয়ে দেবেন। আমি আমার নাম দিয়ে দিই। এখানে পাওয়ার্ড বাই এআই স্কুল দিয়ে দিই। আমাদের একটা ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিলাম। ওকে, নিচে লেখকের নাম লিখছে, আমরা যেহেতু উপরে দিয়ে দিয়েছি এটা কপি করে আমরা নিচে দিয়ে দিই। এখানে যেহেতু কালো আর আমাদের ফন্টের কালারটাও কালো, আমরা হচ্ছে ফন্টটাকে সাদা করে দিতে হবে। তো এর জন্য হচ্ছে এই যে ফন্টে যাবেন এর মধ্যে আমরা সাদা করে দেব, তাহলে নিচে আপনার ফন্টটাও চলে আসবে। ওকে, এখানে তাহলে আমরা নাম না দিয়ে অন্য কিছু দিয়ে দিই। ইমেজের মধ্যে মুস্তাফিজ স্যার স্টুডেন্টের ইমেজ দিয়ে দিলে মনে করেন একটু ম্যাচিং হলো। হ্যাঁ, ওখানে যার যার যত সৃজনশীলতা আছে ওগুলো অ্যাড করতে পারবেন। আমরা দিয়ে দিই ফিউচার, ফিউচার অফ এআই। তো এখানে সবকিছু চেঞ্জ করা যাবে, আপনার ছবিও দিতে পারেন বা স্টুডেন্টের ছবিও দেওয়া যাবে। তো আমি আর এত কিছু এটার মধ্যে সময় দিতেছি না, এটাকে লক করে দিলাম। এখন শেয়ারে ক্লিক করব, করে হচ্ছে ডাউনলোডে ক্লিক করব।
তো এখানে বলছে যে পিডিএফ স্ট্যান্ডার্ড ফাইল টাইপ, এটা পিডিএফ আকারে আমি হচ্ছে সেভ দিতে পারবো, আর আমি চাইলে ইমেজ আকারও দিতে পারবো। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা এখানে ক্লিক করবো, করলে হচ্ছে আমরা যে পিএনজি রয়েছে, জেপিজি রয়েছে, এগুলো দেওয়া যাবে। তো আমি প্রথমে পিডিএফ আকারে একটা ডাউনলোড দেই। হ্যাঁ, পিডিএফ আকারে ডাউনলোড হয়েছে, এবার আমি একটা পিএনজি আকারে ডাউনলোড দিই। ডাউনলোড, এখানে ক্লিক করে পিএনজি ডাউনলোড। আচ্ছা, দুটো ফরম্যাটে ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমাদের হচ্ছে কভার, এগুলো আমাদের সময় দেবেন। আমি হয়তো 5 মিনিটে তৈরি করছি, আপনারা এটা প্রয়োজনে 1 ঘন্টা 2 ঘন্টায় সময় নিয়ে সুন্দর আপনাদের যে থিঙ্কিং রয়েছে, চিন্তাধারা রয়েছে, যেগুলো হচ্ছে আপনার নামের সাথে ভিতরে টেক্সটের সাথে যায় এরকমের ইনফরমেশন নিয়ে এখান থেকে সার্চ করে দিবেন। বা অন্য জায়গা থেকেও আপনি ইমেজ বা আইকন টাইকন এগুলো নিয়ে নিতে পারেন। এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই। আমরা চাইলে ক্যানভায়ও ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, দেখি বিএসসি কে ব্যাকগ্রাউন্ড বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ক্যানভা থেকে নিয়ে নিই। তাহলে আমরা উপর থেকে একটা নিয়ে নিই, এটা নেই। আমরা এডিট করব, কাস্টমাইজ দিস টেমপ্লেট। যেহেতু আমাদের হচ্ছে ইবুকের ব্যাকগ্রাউন্ডে থাকবে, এত রঙিন আমাদের দরকার নাই, এগুলাকে আমি বাদ দিয়ে দেই। সাদা অংশটা থাকলেই হয়েছে, এটা বাদ দিয়ে দিলাম। এইটাকে আমরা আরেকটু কমাই দিব, ট্রান্সপারেন্সি আরো কমাই দিব, মানে একবারে দিলে তো সাদা হয়, এরকম দিলে অনেক বেশি, 100% কমাই দেবো, যেন আমাদের লেখার কোনো হ্যাম্পার না হয়, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে একটু বোঝা গেলেই হবে। ওকে, আমরা 25 দিয়ে দিলাম, হয়ে গেল। এবার আমরা ডাউনলোড দিয়ে দিই, শেয়ারে ক্লিক করে ডাউনলোড, পিএনজি আকারে ডাউনলোড করব নাকি হচ্ছে পিডিএফ আকারে, পিএনজি থাক, ডাউনলোড দিয়ে দিই। হয়ে গেল, একটা স্ক্রিনশট লইলেই। স্ক্রিনশট দিয়ে নিয়ে নিছি, ব্যাকগ্রাউন্ডটা চলবে। আমরা সিলেক্ট করে দিই এখান থেকে, ডেস্কটপে আছে, নাম হচ্ছে বিজি, ওকে, ওয়াশ আউট, ওকে দিয়ে দিই। ঠিক আছে, তাহলে দেখেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ চলে আসে প্রত্যেকটা পেজের। ওকে, পরে যাতে একবারে সাদা সিধা মনে না হয় আর কি, তো এইভাবে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে সাদাও রাখতে পারেন। ওকে, তো এটা দিয়ে দিছি। এখন আমরা ইমেজটা আনি, ইনসার্টে গিয়ে আমরা ইমেজ স্টার্ট করে দেই, ইমেজ, অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করে আয়না ছায়া দিলেও হবে। পিকচার, ব্রাউজ, কনভার্ট দরকার নাই। এটা হচ্ছে আমাদের ইমেজটা, বইয়ের কভার পেজ। দে দে। মাঝামাঝি রাখি, মাঝামাঝি রাখতে হলে আমরা হোমে চলে যাই, এখান থেকে মাঝামাঝি ক্লিক করে দিই। ওকে, ফুটারের লিঙ্কগুলো আমরা অ্যাড করি। ইনসার্টে গেলে আপনার হেডার ফুটার পাইবেন, তো আমি ফুটারে যাই। কেমন চাই, কয়টা লিঙ্ক দিব? একটা, এটার মধ্যে দিলে আমরা 3টা দিতে পারবো, ওইটাই দিই, 3টা লিঙ্ক দেওয়া যাবে। ফুটার হচ্ছে আমরা 3টা লিঙ্ক দিতে পারবো। আপনারা যতটা দিবেন এর উপর নির্ভর করে একটা হচ্ছে ফুটার নিবেন। পরে আমরা আবার পেজ নাম্বার ক্রিয়েট করব। তাহলে আমরা আমাদের পিডিএফটা একটু দেখেই করি। আমরা দিয়েছিলাম কয়টা, একটা, দুইটা, তিনটা, অনেকগুলো লিঙ্ক দিয়েছিলাম। আচ্ছা, এখানে আবার ইমোজি টিমোজি ইউজ করেছি আমি। ঠিক আছে, তো এখানে আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইট অথবা হচ্ছে ফেসবুক পেজ এগুলোর নাম দিতে পারেন। আমি আমারটা দিয়ে দিই। এখন আবার দিয়ে দিয়েছি কিছু তথ্য, যেমন ইবুকটি অর্ডার করুন। অর্ডার করতে হলে এই ওয়েবসাইটে যাবো, আমরা এটা কপি করে নেই, এখানে দিয়ে দিলাম, লিখে দিই আমি, ইবুকটি অর্ডার করুন। একদম আমরা চাইলে ইমোজি বসা দিতে পারি। আচ্ছা, তারপর আমরা দ্বিতীয় যে লিঙ্কটা রয়েছে সেখানে আমরা কিছু একটা দিয়ে দিতে পারি। চাইলে আপনার ফেসবুক পেজের ইউআরএল অথবা ইউটিউবের ইউআরএল এগুলো দিয়ে দিতে পারেন। তো আমি একটা সূচিপত্রের লাস্টে নিব, এটা লিঙ্ক। তো এখানে যখন আপনি ওয়েবসাইট ইউজ করবেন তখন আবার এটাকে লিঙ্ক করে দিবেন, যেন ক্লিক করলে লিঙ্কে যায়। তো এটা হচ্ছে রাইট বাটন, মানে এটা সিলেক্ট করবেন, পরে হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন, এর উপরে পরে হাইপার লিঙ্ক, এই হাইপার লিঙ্কে ক্লিক করবেন।
করে অ্যাড্রেস, এখানে একটা লিঙ্ক দিয়ে দিবেন এটা। তাহলে এখানে কেউ ক্লিক করার সাথে সাথে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে, অথবা আপনার ফেসবুকের যদি পেজ থাকে অথবা প্রোফাইল থাকে, ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, তাহলে ওইখানে নিয়ে যাবে। এখানে পুরো নাম না থাকলেও হবে, এখানে জাস্ট আপনার নামটা লিখে দিবেন, তারপরে ইউটিউব বা ফেসবুকের লিঙ্ক দিয়ে দিবেন, তাহলে ওইখানে নিয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আরো বেশি জানার জন্য আপনার সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে আমরা এখানে ইউটিউব দিয়ে দিই। ইউটিউব, আচ্ছা। এখন জাস্ট ইউটিউব লেখা লেখা থাকলে তো আপনার কোনো তেমন লাভ হচ্ছে না, তো এখানেও একটা লিঙ্ক দিয়ে দেবেন। লিঙ্ক দেওয়ার জন্য আপনি আপনার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। ইউটিউবের লিঙ্ক আমরা যাই একটু আমারটাতেই, আপনার হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কে যাবেন, গিয়ে দিয়ে দিবেন। ওকে, আমি আমারটা দিয়ে দিই। আচ্ছা, লিঙ্কটা ওপর থেকে আমি কপি করলাম, এটা দিয়ে দিবেন। ইউটিউব, এখানে ক্লিক করে আবারও হাইপার লিঙ্ক করে দিবেন। ইউটিউবের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, ওকে ওকে দিয়ে দিলাম। এটা হয়ে গেল। লাস্টে আমি হচ্ছে সূচিপত্রের লিঙ্ক দিয়ে দিব। সূচিপত্র, হ্যাঁ, লিঙ্ক কাজ করতেছে, ঠিক আছে। তো সূচিপত্রকে এটা একটু লিঙ্কিং পরে করতে হবে, আমরা সূচিপত্রটা ক্রিয়েট করে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা ফুটারে এগুলো চলে আসবে। আচ্ছা, লিঙ্কগুলো হচ্ছে আমাদের একটু অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। এটার অ্যালাইনমেন্ট আমরা দেখতেছি যে ঠিক নাই। একটু, তাহলে আমরা অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে দিলাম, ঠিক আছে। হোমে চলে যাই। তো আমাদের যে টেক্সট গুলো ছিল, এগুলো মূলত হচ্ছে আমাদের সূচিপত্র টপিক গুলো, তো টপিক গুলো আমাদের সূচিপত্রে সাজাইতে হবে। তো সাজানোর জন্য আপনারা, আমি একটু সেভ করে এসব কিছু। সূচিপত্রের জন্য আমরা হচ্ছে তিনটা কলাম নেই। প্রথম কলামে আমাদের ইউনিট থাকবে, দ্বিতীয় কলামে টাইটেল থাকবে, আর পরের লাস্টের কলামে হচ্ছে পেজ গুলা থাকবে। তো আমরা তিনটা হচ্ছে কলাম নিব সূচিপত্রের জন্য। ইংলিশে আমরা লিখে দিতে পারি টেবিল অফ কন্টেন্ট, অথবা বাংলায় সূচিপত্র। টেবিল অফ কন্টেন্ট বাংলা লিখতেছি না, টেবিল অফ কন্টেন্ট বাংলায় লিখে দিই সূচিপত্র। এগুলো আমরা সেন্টারে দিয়ে দিই, সাইজ আর একটু ছোট হলেও হবে। বড় করতেছি। আচ্ছা, আমরা একটা টেবিল ইনসার্ট করি। আমরা ইনসার্টে যাব, তারপর হচ্ছে আমরা টেবিল নিব। টেবিলটা হচ্ছে 3 কলামের হবে, আর আইটেম তো অনেকগুলো, এর জন্য আমরা সর্বোচ্চটাই নিই, 8টা। ওকে, আমাদের ফন্ট সাইজ ছোট করি, 48 দেওয়া আছে, তো লাগবে না, 20-এর মতো নেই আমরা। প্রথমটা আমাদের এত বড় লাগবে না, যেখানে আমরা ইউনিট লিখবো, টাইটেলটা বড় লাগবে, আর লাস্টে পেজ নাম্বার এত বড় লাগবে না। আমরা যদি আগেরটা দেখি এরকম,
মিডলে যেটা থাকবে টাইটেল ওটা বড় হবে, আর আমাদের যে ইউনিট থাকবে, পেজ থাকবে, এগুলো ছোট থাকবে। আমরা বাংলায় হলে এখানে অধ্যায় লিখতে পারি, ইংলিশ হলে ইউনিট লিখতে পারি। অধ্যায় লিখলাম, এখানে বিষয়, এখানে হইছে পৃষ্ঠা, পেজ। ঠিক আছে, আমরা এগুলোকে আবার সিলেক্ট করে মিডলে দিয়ে দিই সবগুলো। ওকে, তাহলে আমরা এই অংশটা লিখে ফেললাম এখানে। অধ্যায় কত হবে এগুলো আমরা দিয়ে দিব, ইউনিট, বিষয়গুলো থাকবে। তো এগুলো আমরা নিচে যে আমাদের টপিকগুলো আছে, যেমন সেকশন 1, এটা এখানে দিয়ে দেই। আর আমরা কি সেকশন রাখবো না অধ্যায় রাখবো সেটা সিলেক্ট করতে পারি। আমরা সেকশন 1ও দিতে পারি, যেহেতু আমাদের কয়টা সেকশন আছে আনুমানিক 20টা না এরকম, 10টা। ওকে, তাহলে আমরা জাস্ট এখানে 1 লিখে দিই, অধ্যায় 1, বিষয় হচ্ছে এটা, পৃষ্ঠা কত, পৃষ্ঠা এটা আমরা পরে দিব, একবার সকল কাজগুলো করার পরে পৃষ্ঠা নাম্বারগুলো বসাই দিব। আচ্ছা, তো অধ্যায়ের আন্ডারে আমরা যদি একটু আমাদেরটা দেখি, দেখেন, যেমন এখানে আমরা হচ্ছে বেসিক গ্রামারের আন্ডারে অনেকগুলো অধ্যায় রাখছি, তারপরে অ্যাপ্লাইড গ্রামারের আন্ডারে অনেকগুলো রাখছি ইউনিটগুলো। আচ্ছা, তো এটাকে আমরা অধ্যায়টা এখানে রেখে বাকি যেই অপশন বা টপিক গুলা থাকবে ওইগুলাকে আমরা এখান দিয়ে দিই। যেমন প্রথম, দ্বিতীয়টা হচ্ছে কি, সেকশন 1-এর আন্ডারে রয়েছে যে এআই কি, ইতিহাস, ধারণা ও ভবিষ্যৎ। আমরা একটু সাজাই, এগুলাকে আমরা অধ্যায় ধরে দিই। আর উপরের অংশটাকে আমরা নর্মাল টপিক ধরি, এর জন্য আমরা সিলেক্ট করে এটাকে মার্জ করে দেই, মার্জ সেল, তাহলে আমাদের একটার মধ্যে চলে আসবে। আচ্ছা, এরকম। তাহলে আমাদের মেন টপিকটা হচ্ছে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিক বা ফান্ডামেন্টাল, এর আন্ডারে আমাদের যে কয়েকটা টপিকস থাকবে এগুলোকে আমরা সাজাই দিই। তাহলে 1 নাম্বারটা আমরা লিখলাম, পরে হচ্ছে 2 নাম্বার লিখবো, তারপরে 3 নাম্বার। তো এইভাবে বাকিগুলো দিতে হবে আমাদের 4। আচ্ছা, আমরা কি এই একগুলো রাখবো, দেখি কেমন দেখা যায় নর্মাল একের চেয়ে। উম, তেমন একটা ভালো দেখায় না, একটু সাইজ বড় করে দেখি। হ্যাঁ, স্টাইলিশ রাখার জন্য আমরা এই নাম্বারগুলো ইউজ করতে পারি, 1 2 3। আচ্ছা, আমরা এখানে বসায় একটু সময় লাগবে সুন্দর কাজ করতে গেলে। তারপরে 4, এখন আমরা সবগুলাকে একটা সাইজ দিয়ে দিব। সবটা সিলেক্ট করি, করে আমরা এখান থেকে সাইজ অনেকগুলো 20 দিছিলাম, দেখি 20 দিলে কেমন হয়। হ্যাঁ, ভালোই হয়েছে। তাহলে আমরা 20 সাইজ দিয়ে দিলাম। এটা লেফটেই থাক, এটা সেন্টারে দিলেও হয়তো সুন্দর দেখা যাবে, বাট দরকার নাই। আমরা এটাকে আর একটু কমাই দিই। আর যদি আমরা সেন্টারে দিতে চাই তাহলে এখানে ক্লিক করব, দেখি সেন্টারও মন্দ লাগতেছে না, সেন্টারে দিয়ে দিলাম। তো এদিক দিয়ে হচ্ছে আমাদের পেজ নাম্বারগুলো দিতে হবে। এখন পেজ নাম্বার দেওয়ার সময় আমরা যখন এগুলো নিয়ে আবার এবার সবগুলো বসাবেন সূচিপত্রের মধ্যে, বসানোর পরে যেমন 1 নাম্বার, এটা আমরা নিচের পেজে দিয়ে দিই এখানে। আচ্ছা, আমরা পেজ নাম্বারটা অ্যাড করাটা একটু দেখে নিই, সেভ দিলাম। আমরা আবার ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে যে পেজ নাম্বার, পেজ নাম্বারের ইনসার্টের একটা অপশন পাবেন, এই আইকনে ক্লিক করে পেজ নাম্বার
ফরম্যাট পেজ নাম্বার, রিমুভ পেজ নাম্বার, আমরা পেজ নাম্বার ক্লিক করি, ক্যান্সেল দিই। আমরা একটু ডিজাইন চাচ্ছি, কেমন ডিজাইন তো এখানে দেখা যাচ্ছে না না। ফরম্যাট পেজ নাম্বার কি আছে এটার মধ্যে? 1 2 3 4, না দরকার নাই, ক্যান্সেল। আমরা ওকে দেই, পরে দেখি কি হয়। নর্মাল একটা পেজ নাম্বার আসছে 6, এটা হয়েছে 7, এভাবে আসছে। আমরা আর সুন্দর কোনো পেজ নাম্বারের সিস্টেম আছে কিনা সেটা দেখি না। আমরা ওটার মধ্যে কিভাবে দিছিলাম, উপরের দিকে এভাবে দিয়েছিলাম পেজ নাম্বার গুলা, 2 3, একটু ডিজাইন করে দিয়েছিলাম। হেডারে দিয়েছিলাম, দেখি হেডারে কি কি আছে। হেডার 1 মানে পেজ নাম্বার বোঝাইতেছে। এখানে আরেকটা পেজ নাম্বার সিস্টেম আছে হেডারে, পেজ 1 এইভাবেও আছে। যে আমরা এটা ইউজ করেছিলাম আমারটার মধ্যে। হুম, তো আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, এটা একটু বেশি গর্জিয়াস। আচ্ছা, একটা দিলেই তো হবে, আমি এটা দিয়ে দেখাই। এটা দিলাম, বাড়ি ক্লিক করি। আমাদের আগেরটা কি, এটা রিমুভ করে দেয় পেজ নাম্বার। ওকে, রিমুভ হয়েছে। এবার আমরা হেডারে যদি দেই পেজ নাম্বার, আমরা ইনসার্টে গিয়ে আবার যাই হেডার, এটা যদি দেই, এদিকে দেখেন এই যে 5 নাম্বার দেখা যাচ্ছে, বাট ঘোলা ঘোলা মনে হইতেছে। পেজ নাম্বার হইলো, আর কি বাকি আছে? আর অথরের যে ইনফরমেশন গুলা, এগুলো হচ্ছে লিখে নিবেন, লিখে আপনি প্রথম দিক দিয়ে এগুলো হচ্ছে দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে আমরা নামটা দিলাম, এ ফর স্টুডেন্ট, এ ফর স্টুডেন্টস। এখানে নাম না দিলে হবে, যেহেতু ওপরে হচ্ছে, যেহেতু আমাদের এখানে কভার পেজটা রয়েছে এজন্য। আচ্ছা, এখন আমরা আর যেটা করতে পারি, চাইলে আমরা প্রত্যেকটা হেডারে কিছু লিখে দিতে পারি। যেমন আমরা যদি এটা দেখি, প্রত্যেকটা হেডারে হচ্ছে বইয়ের নামটা দেওয়া আছে, ইংলিশ গ্রামার মাস্টারপিস। হ্যাঁ, এটা হচ্ছে 4 নম্বর পেজ, এখানে আছে ইংলিশ গ্রামার মাস্টারপিস। তো আপনি যদি চান যে প্রত্যেক পৃষ্ঠায় হচ্ছে হেডারের মধ্যে আপনার বইয়ের নাম সেটা থাকবে, তাহলে আমরা সেটাও দিয়ে দিতে পারেন। হেডারে যাই আমরা আবারও, এটা তো দিয়েছিলাম, আমরা এখানে দিয়ে দেবো এর নামটা। এটা তো বড় থাকবে, আমরা একটু সাইজ ছোট করে দিই, মিডলে দিয়ে দিই নামটা। এই যে দিক দিয়ে আমাদের পেজ নাম্বারটা আছে দেখেন। হ্যাঁ, তাহলে আমি প্রত্যেক পৃষ্ঠায় দিয়ে দিলাম এআই ফর স্টুডেন্টস। আচ্ছা, এআই ফর স্টুডেন্ট, আমরা চাই এআই ফর স্টুডেন্ট, এখানে আমরা একটা লাইন টেনে দিই এটার মতো, তাহলে দেখতে সুন্দর হবে। যে আমরা একটা লাইন টেনে দিয়েছিলাম, তাই না? তো লাইনটা টানার জন্য এই হয়ে গেছে। আমরা জাস্ট শিফটে ধরে আমাদের যে মাইনাস আছে ওটার মধ্যে চাপ দিয়ে ধরলেই হয়। হ্যাঁ, তাহলে আমাদের হয়ে গেছে। আমরা চাইলে এটাকে আরো বাড়াইতে কমাইতে পারবো, চাইলে এটাকে মোটা করতে পারবো। আচ্ছা, এটুকুই থাক আমাদের। আর একটু বড় করা দরকার সম্ভবত, একটু সুন্দর লাগতেছে না। আর একটু বড় করে দিই লাইনটাকে। ঠিক আছে। হুম। আচ্ছা, ছবি যোগ করলাম, এটা আর দরকার নাই আমাদের। নামটা
আচ্ছা, ফুটারে কোনো লাইন টানলে কি সুন্দর দেখা যাবে কিনা আমরা একটু দেখি। এখানে ফুটারের উপরে আমি একটা লাইন টেনে দিছি না, ফুটারের উপরে একটা লাইন টেনে দিছি যেন বোঝা যায় ফুটার। তো আমরা ফুটারে যাই আবার। ফুটারে যাওয়ার জন্য ইনসার্ট, ইনসার্ট থেকে ফুটার, এডিট ফুটার, আমাদের যে ফুটারটা ছিল এডিট। এখানে আমরা একটা লাইন টানি। এটাকে মোটা করি, দেখি করা যায় কিনা। বোল্ড, সাইজ বাড়াই নি। হুম, ঠিক আছে। হুম, আমরা ফুটারে একটা লাইন টেনে দিলাম। ওকে, তাহলে প্রত্যেকটা ফুটারেও এটা দেখা যাবে। হ্যাঁ, আর ফুটারটা বোঝা যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সূচিপত্রটা সাজাইতেছি। ওকে, এবার হচ্ছে পৃষ্ঠা নাম্বার, পেজ নাম্বার দিয়ে দিবেন। এবার ধরে নেই যে আমাদের প্রথম যে সেকশনটা শুরু হয়েছে এটা ধরে নিলাম কয় পৃষ্ঠা আছে এখানে। দেখে একটু উপরে তুলে দেই। আচ্ছা, আমাদের কিন্তু পেজ নাম্বারটা দেখতে পাচ্ছি না, চলে গেছে মেবি। ইনসার্টে যাই, এবার শুধু পেজ নাম্বার দিয়ে দেখি তো আসে কিনা কিছু। পেজ নাম্বার, শো নাম্বার অন ফার্স্ট পেজ। হুম, হ্যাঁ, দেয়া যাক। ফরম্যাট, নাম্বার ফরম্যাট 1 2 3, ইনক্লুডিং চ্যাপ্টার নাম্বার দরকার নাই। কন্টিনিউ ফ্রম প্রিভিয়াস সেকশন, ঠিক আছে। নিচের দিকে আমাদের পেজ নাম্বারগুলো শো করতেছে, 5 6। এবার আমাদের হচ্ছে 7 নাম্বার পেজে হচ্ছে প্রথম যেই অধ্যায়টা শুরু হয়েছে, তো এটা, তো আমরা পেজ নাম্বার যখন দিব, এটা পেজ নাম্বার একবার সবার শেষে দিবেন। ফরম্যাটিং করলে বারবার যখন ফরম্যাটিং করবেন, কাজ করবেন, তখন দেখবেন যে পেজ নাম্বার কমবে বাড়বে, এর জন্য একবার সবার শেষে পেজ নাম্বারটা দিবেন। 7, ইংলিশেও লিখতে পারেন, বাংলাও লিখতে পারেন। মিডলে দিয়ে দিলাম। আচ্ছা, তো এভাবে পৃষ্ঠা নাম্বারগুলো অ্যাড করবেন। আচ্ছা, তো প্রথম অধ্যায় যখন শেষ হবে, এখানে যদি আপনার 10টা থাকে, পরের গুলোতে গিয়ে আপনি ওই যে প্রথমটা আবার এটাকে হচ্ছে মার্চ করে মেন টপিক গুলো এভাবে মাঝে দিয়ে দিবেন। তাহলে সবার জন্য বুঝতে এবং পড়তে সুবিধা হবে। ঠিক আছে, আর এগুলোর মধ্যে লিঙ্কিং করে দিতে হবে। তো এই লিঙ্কিং করার জন্য আপনি প্রত্যেকটাকে যা করবেন সেটা হেডার করে দিতে হবে। তো এটাকে আপনি প্রথম টপিক, তো এটাকে সিলেক্ট করে হচ্ছে আপনি এই যে H1 H2 এগুলো দিয়ে দিবেন। H1 দেই, 2 দিলে বেশি ছোট আছে, H1ও দিয়ে দিলাম, H1 দিয়ে দিলাম, সাইজটা একটু ছোট করে দিলাম, 22, ঠিক আছে। তাহলে H1, হেডার 1। আচ্ছা, এখন ধরে নিলাম এভাবে আপনি বাকি সবগুলা কাজ করবেন, করার পরে আমরা এটাকে হচ্ছে সেভ দিব। সেভ দেওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে উপরে, দেখেন ফাইল আছে, একেবারে উপরে আমাদের ওয়ার্ড ফাইলেরও উপরে। ফাইলে গিয়ে আমরা সেভ এজ এ ক্লিক করব। এটা হচ্ছে নাম, আর নাম আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। কোথায় সেভ হবে আমারটা, ডেস্কটপে দেওয়া, আমি ডাউনলোডে দিচ্ছি, আমার ডাউনলোডে সেভ হবে। নাম হচ্ছে ওয়ার্ড ফরম্যাট, যেটা ফাইল ফরম্যাট ওয়ার্ড ডকুমেন্ট, এটাকে আপনাকে পিডিএফ ফরম্যাটে হচ্ছে সেভ দিবেন। পিডিএফ, পিডিএফ বেস্ট ফর প্রিন্টিং, আর একটা হচ্ছে বেস্ট ফর ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। তাহলে এখানে দুইটা ফরম্যাট আছে। আপনি যদি এটাকে পরবর্তীতে বই হিসেবে প্রিন্ট দিতে চান, সেই ক্ষেত্রে নিচেরটাই বেস্ট হবে, বেস্ট ফর প্রিন্টিং। আর আপনি যদি ই বুক আকারে রাখতে চান তাহলে উপরেরটা দিবেন, এটা।
নিচেরটা দিলে যেটা সমস্যা হবে, আপনার পেজ নাম্বারগুলা যেগুলো আপনি হচ্ছে আহ, ই রেখেছেন, খালি রাখছেন, ওগুলো হচ্ছে সে অনেক কিছু নিজেই অটো কভার হয়ে এক পৃষ্ঠার তথ্য আরেক পৃষ্ঠায় চলে আসবে, তখন দেখতে সুন্দর লাগবে না। আপনি যেভাবে ফরম্যাটটা করছেন ওটা ঠিক থাকবে না। এর জন্য আপনি বেস্ট ফর ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন এটার মধ্যে ক্লিক করবেন, তারপরে এক্সপোর্ট দিবেন। অন্যথায় কিন্তু আমার কিন্তু আমি অনেকবার ট্রাই করছি এটা, মানে আমার শুধু খালি ফরম্যাটিং গুলো চেঞ্জ হয়ে যেত, পরে বুঝতে পারছি যে এটা সমস্যাটা এখানে। এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে আপনার এক্সপোর্টটা হয়ে যাবে। দেখেন যে আমাদের পিডিএফ বইটা হয়ে গেছে, দেখতে এরকমের। ফর স্টুডেন্ট, লিঙ্কগুলো দিয়েছি, লিঙ্কগুলো ওপেন ইন গুগল। হ্যাঁ, ওয়েবসাইটে চলে আসছে। আমরা ইউটিউবে যদি যাই, হ্যাঁ ইউটিউবে চলে আসছে। আর সূচিপত্রের মধ্যে আমরা লিঙ্ক দিব, দেই নাই। তারপরে পেনিনেপ, আচ্ছা এই লিঙ্কটার মধ্যে একটু প্রবলেম আছে, আমাদের দেখতে হবে। আচ্ছা আমরা এটা একটু ফিক্স করি, তাহলে আমাদের হয়ে যাবে। পরে এইভাবে আপনার বইটা কিন্তু হয়ে যাবে। আমরা যে ব্যাকগ্রাউন্ডটা পিছনে দিয়েছিলাম একটু ভিন্ন রকম দেখানোর জন্য, পেজ নাম্বারগুলো আমাদের আসছে। ওকে, তো এই ফরম্যাটে আপনার হচ্ছে এই বুকটাকে এক্সপোর্ট দিবেন। আচ্ছা, এখন আমরা আমাদের ওয়ার্ডে চলে যাই। এখানে যে ফরম্যাটটা আমরা দিয়েছিলাম এটার মধ্যে প্রবলেম আছে, আমরা এটা সলভ করি। রাইট বাটন ক্লিক করি, তারপরে হাইপারলিংক, ওপেন হাইপারলিংক, কপি এডিট, আমরা এডিট করব। আচ্ছা আগে রিমুভ করি, দরকার নাই। এখন আমরা এটাকে আবার হাইপারলিংক অ্যাড করি। তাহলে দেখেন আমাদের প্রবলেমটা যেটা ছিল এখানে ছিল যে আমরা কোথায় লিঙ্কিং করব, ওয়েব পেজ অর ফাইল। আমরা আমাদের ডেস্কটপ থেকে যে কোনো ফাইলের লিঙ্ক এখানে করা যাবে, যেটা আমাদের ভুল হয়েছিল, আমরা লিখবো দিস ডকুমেন্ট, মানে এই ডকুমেন্টের মধ্যে আমাদের লিঙ্কিং করব। এখানে ক্লিক করবেন। এবার দেখেন যে এখানে হেডিংস, যে আমরা বলছিলাম যে এটাকে H1 দিয়ে দিয়েছিলাম, তাহলে এটাকে আমরা এখানে সিলেক্ট করে দিব, এখানে করে ওকে দিয়ে দিবেন, এবার কাজ করবে। হ্যাঁ, হয়ে গেছে, আমরা একটু সেভ দেই। জাস্ট এখানে ক্লিক করলে যে আপনাকে এখানে নিয়ে আসছে অটোমেটিক। তাহলে এটা আমি আরেকবার দেখাই বিষয়টা। আমরা আরেকটা দেখাই, আরেকটা দেখানোর জন্য আমরা ধরে নিই এটা তো ওয়ান, আমরা আরেকটা টপিক কি নেওয়া যায়, যে পার্ট 2, যে এটা আমরা H1 দিয়ে দিই। ওকে, সেভ। পার্ট 2টাকে আমরা দ্বিতীয়টার মধ্যে দিয়ে আমরা একটু এখানে দিয়ে ট্রাই করি। আচ্ছা, তো আমরা এখানে এটাকে হচ্ছে সিলেক্ট করে নিব, রাইট বাটন ক্লিক করব, হাইপার লিঙ্কে ক্লিক করব। যেহেতু আমরা দ্বিতীয়বার দিস ডকুমেন্ট ক্লিক করেছিলাম, এখানে আছে যে জাস্ট এবার হেডারে ক্লিক করবেন, যে এবার নতুন আরেকটা অ্যাড হয়ে গেছে পার্ট 2। পার্ট 2 এ দিয়ে আমি যখন ওকে দিব, এটাও লিঙ্কিং হয়ে গেছে। এখন যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে পার্ট 2 এ নিয়ে যাবে, যে পার্ট 2 এ নিয়ে আসছে। ওকে, এবার আমরা সূচিপত্রের লিঙ্কিংটা করে দেই, এটা বাদ রয়েছিল আমাদের, তাই না? তো সূচিপত্র তো আমাদের রয়েছে ফুটারে, তো আমরা এটাকে এডিট, ডাবল ক্লিক করি ফুটারে, ডাবল ক্লিক করে আমরা একটা কাজ করি, এটাকে আগে আগে সূচিপত্রটা কোথায় আছে আমাদের এখানে, এটাকে আর একটু বড় করি। আচ্ছা, বড় করাটা তো সমস্যা না, এটা পুরাটাকে আমরা দেখি, হেডিং করি এবার। সাইজ দিই। সূচিপত্রটা ক্লিক করব, হাইপার লিঙ্ক, হেডলাইন, টেবল অফ কন্টেন্ট বা সূচিপত্র, এটাকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, লিঙ্ক হয়ে গেছে মনে হয়। সূচিপত্রে ক্লিক করি, সব তো হাইড হয়ে রয়েছে। আমরা আবার এক্সপোর্ট করি, শেয়ার, শেয়ার না সেভ এস, ডকুমেন্ট হয়েছে পিডিএফ।
এক্সপোর্ট ফাইল, সেভ এস, টু ডেস্কটপ কেন, কি হইলে দেখি। লিংক আছে সবগুলার, ওকে। তাহলে আমরা সূচিপত্র লিংক করলে দেখবো আমরা উপরে যাই কিনা, এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, সূচিপত্র, হ্যাঁ, সূচিপত্র ক্লিক করলে আমরা উপরে চলে আসছি। এখানে ক্লিক করলে নিচে চলে যাচ্ছে, আবার সূচিপত্রে আসছি, আবার এখানে, আবার ওকে। তাহলে সবকিছু ঠিক আছে। এইভাবে আমরা আমাদের লেখাগুলো কমপ্লিট হইলে আমরা হচ্ছে একটা ইবুক পাবলিশ করতে পারি। আমরা একটু দেখে নিই আমাদের কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করা বাকি রয়েছে। তার মধ্যে অথর সম্পর্কে, অ্যাবাউট অথর, এই তথ্যগুলো দিবেন। আর এই বাটনগুলো কিভাবে তৈরি করবেন, চাইলে এগুলো সহজেই করতে পারবেন, সমস্যা নাই। যে কোনো শেপের মধ্যে বাটন পাবেন, ওই বাটনগুলোকে আপনি এরকমের ডিজাইন চাইলে করতে পারবেন, যেগুলো আমরা পিপিটি বা পাওয়ার পয়েন্টও করি। ওগুলো পারবেন আশা করি। আর এখানে ইমোজি টিমোজি আছে। ইমোজি জাস্ট আপনার ফেসবুকে গেলে অনেক ইমোজি পাইবেন, বেশি দূরে যাওয়া দরকার নাই। যেমন ইমোজির ক্ষেত্রে যদি অ্যাড করতে চান, আমরা ফেসবুকে যাই, গিভ মি বুক ইমোজি, বইয়ের একটা সুন্দর ইমোজি এখানে চলে আসছে। বড় করে দেখে আপনাদের, এই যে book emoji। আমি দিয়ে দেই হচ্ছে গিভ মি 100 পপুলার ইমোজি, আমাকে জনপ্রিয় 100টা ইমোজি দাও। ইমোজি দিতেছে বিভিন্ন ধরনের, এগুলো দিয়েছি। তো সবগুলা লাভ আর হচ্ছে রিয়েকশনের। তো আপনি চাইলে ভেঙে লিখে দিতে পারেন যে কোন ইমোজি চান। হুম। আর তাও যদি আইডিয়া না হয়, তাহলে জাস্ট আপনি কোন একটা পোস্টের কমেন্টে যাইবেন, কমেন্টে গিয়ে এদিক দিয়ে হচ্ছে ইমোজি পাইবেন, এই যে ইনসার্ট অ্যান ইমোজি। এখানে বিভিন্ন ধরনের ইমোজি আছে, এখান থেকে দেখা নিতে পারেন বিভিন্ন ইমোজি। ধরুন আমি 7-8টাই নিলাম। এখানে ক্লিক করবেন, এখানে যতগুলো ক্লিক করবেন সবগুলো কমেন্টে অ্যাড হবে, পরে ওগুলো কপি করে ব্যবহার করতে পারবেন। আর একটা ডোল নিলাম, একটা গাড়ি নিলাম, মোবাইল নিলাম, ঘড়ি নিলাম, পিন নিলাম, তারিখ যদি দরকার পড়ে কোথাও, বই আছে অন্য টাইপের, লাভ আছে, তালা আছে, অনেক অনেক ইমোজি আছে, গ্লোব, ওই দিন দেখলাম গ্লোব আছে, টিক মার্ক আছে, ক্রস মার্ক আছে, ওকে। দেখেন সবগুলো ইমোজি এখানে চলে আসছে, ইমোজিগুলো এখান থেকে জাস্ট কপি করবেন, কপি করে আপনার লেখার কোনো অংশে এগুলো অ্যাড করে দিতে পারবেন। আমরা এখানে দিয়ে দিলাম কিছু ইমোজি, যে ইমোজিগুলো নিয়েছিলাম এগুলো দেখেন এখানে চলে আসছে। তো এইভাবে আপনি ইমোজি চাইলে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। ওকে, তো জি, ইবুক অসংখ্য লেখার ধন্যবাদ স্যার। পরে প্রশ্নের কথা বলছেন, এখানে যতটুকু দেখাইছেন আশা করছি পারবো। কিন্তু এই যে বইটা মনে করেন তৈরি করলাম, তারপর কি করব, সেই জায়গাটার অবস্থা কি হতে পারে আমার জানার আগ্রহ। এই জায়গাটায় বইটা তো আমি এক্সপ্লোর করে আমার কম্পিউটারে রাখলাম, তারপর কি করব? ঠিক আছে। তারপর তো হচ্ছে আপনি ওটাকে সেলের হ্যাঁ। কথা নিশ্চয়ই বলতে চাচ্ছেন। তো সেল করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনি পাবলিশ করতে পারেন কোনো প্রকাশনীর মাধ্যমে বই আকারে। তারপর আপনি চাইলে রকমারির মধ্যে ওই বইটা হচ্ছে আবার দিয়ে রাখতে পারেন। আর পরবর্তী প্রচারণা আপনার নিজেকেই করতে হবে, কারণ বই তৈরি করে রেখে দিলে কেউ জানবেও না, কিনবেও না। তারপরে 21-এর বই মেলায় পাবলিশ করতে পারেন। তো এর জন্য হচ্ছে আপনাকে মার্কেটিং করতে হবে। তো এটা ডিজিটাল বই, ই বুকের ক্ষেত্রে মার্কেটিং করতে হবে, আবার হচ্ছে ফিজিক্যাল বই যেটা, ওটার জন্য মার্কেটিং করতে হবে। তো মার্কেটিংটা যখন অনেকে জনপ্রিয় হয়ে যায়, যেমন আমরা যদি আগের যে হুমায়ুন আহমেদের কথা বলি, তাহলে কিন্তু তার বই বের হওয়ার সাথে সাথে অনেক অনেক সেল হইতো।
তো সে অলরেডি যখন জনপ্রিয় হয়ে গেছে এরকম, তো আমাদের ক্ষেত্রে তো আর এরকম হবে না, বই বের করলেই চলবে না। তার জন্য মার্কেটিং করতে হবে। মার্কেটিং এখন ফেসবুক বেসড, আপনি চাইলে গুগল মার্কেটিংও করতে পারেন। তো মার্কেটিং কিভাবে করবেন সেটার জন্য হচ্ছে আপনার এই বই সম্পর্কে ভিডিও তৈরি করতে পারেন। ওই ভিডিওটা আপনি হচ্ছে ফেসবুক অ্যাডের মাধ্যমে প্রচার করতে পারেন। তাহলে মানুষের কাছে জানবে, তারা যখন প্রয়োজন মনে করবে যে হ্যাঁ আমি এরকম একটা বই চাচ্ছি, তখন তারা এটা কিনবে। আর দ্বিতীয়ত হচ্ছে রকমারিতে রেখে দিতে পারেন। তখন রকমারিতে এমনিতেই অনেক মানুষ যায় বই সার্চ করার জন্য। আর যখন তারা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বই খুঁজবে, আপনারটা যে ক্যাটাগরিতে পড়বে ওই ক্যাটাগরিতে যখন খুঁজবে আপনারটা তাদের সামনে যাবে। ওইখান থেকেও আমরা ওই যে প্রথম ক্লাসে যেটা দেখছিলাম যে কিছু অংশ একটু পরে দেখুন এর মধ্যে রাখা যায়। তো ওটা দেখে যদি তাদের কাছে মনে হয় যে হ্যাঁ আমার এই বইটা দরকার, তখন তারা ওইখান থেকেও কিনবে। আরেকটা হচ্ছে আপনার যে নিজস্ব ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটের মধ্যে বইটা রাখবেন যদি আপনি পিডিএফ সেল করতে চান, অথবা মেন, দুইটাই রাখতে পারেন। মেনের ক্ষেত্রে হচ্ছে যখন কেউ কিনবে তখন তাদেরকে আপনি কুরিয়ার করে পাঠিয়ে দিবেন বইটা। বইয়ের একটা দাম থাকবে আর হচ্ছে কুরিয়ার একটা চার্জ থাকবে। ধরে নিলাম আপনার বইয়ের দাম হচ্ছে 300 টাকা, আর সারা দেশে আপনি কুরিয়ারে পাঠাবেন হচ্ছে 130 টাকা বা 150 টাকা। তাহলে 300 আর 130, তাহলে 430 টাকা। মানে আপনার বইয়ের দাম 300, সাথে লেখা থাকবে যে ডেলিভারি চার্জ সারা দেশে 130 টাকা। তাহলে আপনার এখানে ডাইরেক্ট পেমেন্ট করতে পারবে যদি আপনার বিকাশ পেমেন্ট গেটওয়ে অ্যাড করা থাকে, করে হচ্ছে কিনতে পারবে। আর যখন আপনি বইগুলো কিনবে তখন আপনি ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন, তখন যারা যারা কিনবে ই কমার্সের মতো তাদের যে ঠিকানা থাকবে ওই ঠিকানায় আপনি কুরিয়ার করে পাঠিয়ে দিবেন। এটা আপনি নিজে নিজেও পাঠাতে পারেন। এগুলো হচ্ছে প্রসেস। আর যদি ইবুক হয় তাহলে তো সে ডাইরেক্ট যখন কিনবে সাথে সাথে হচ্ছে অ্যাক্সেস পেয়ে যাবে, ওটা ডাউনলোড দিয়ে সে পড়তে পারবে। এটা হচ্ছে ইবুকের ক্ষেত্রে। এই হচ্ছে প্রসেস। আবার ইন্টারন্যাশনাল কিছু আছে, আপনি হচ্ছে অ্যামাজনে সেল করতে পারবেন। তাছাড়া ইবুক সেলের আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, ওগুলো যদি আপনার ইংলিশ কন্টেন্ট হয় সেক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনালও ওই বইগুলা সেল করতে পারবেন। তো এই হচ্ছে বিভিন্ন প্রসেস আপনার বইগুলো সেল করার জন্য। স্যার, জি স্যার। তাহলে আমরা তো 3টা ক্লাস দেখলাম, মানে আপনার 3টা ক্লাসের ছিল। আমার একটা অনুরোধ থাকবে, বইটা আমরা তৈরি করি যারা এখানে ক্লাস করছি, একটা ক্লাসে ধরে নেন নেক্সট একটা টাইম দেন যে এই পাবলিশটা কিভাবে করা যাবে জায়গাগুলো আমাদেরকে একটু আবার একটু হেল্প করবে। হ্যাঁ। আহ, হ্যাঁ, যদি ওয়েবসাইটে পাবলিশ করেন ওটা তো খুবই ইজি, যেটা যেরকম আমরা কোর্স পাবলিশ করি ওই কোর্স পাবলিশের মতো আমরা বইটা পাবলিশ করে ওইখানে দিতে পারবো। তাহলে ওইখান থেকে নিতে পারবে। আর অন্য যেগুলো আছে আমরা যদি একটু রকমারিটা, যেটা আপনি একটু রকমারিতে একটা অ্যাকাউন্ট খুলে ওখানে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা বই তৈরি করেন, স্যার পরে তো, আমরা, হ্যাঁ, হ্যাঁ, পরে আমরা ওটার উপরে। স্যার তো মানে স্ক্রিন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আশা করছি নেক্সট উইকে আমি আপনাকে স্মরণ করবো বই করে। হ্যাঁ। আচ্ছা জি, তাহলে। আমার প্রশ্ন হ্যাঁ, অন্যরা ওকে। যদি আর কিছু বলেন। সবাই করেন, একটা অন্তত বই তৈরি করেন। আর বই তৈরি করলে বিভিন্ন ক্ষেত্রে টিচারদের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে যখন কম্পিটিশন হয় উপজেলা জেলা পর্যায়ে, তখন কিন্তু একটা র্যাঙ্কিং থাকে যাদের বই লেখা আছে। তাছাড়া নিজেরও একটা আত্মতৃপ্তি থাকবে যে আমি একটা বই লিখছি। আপনাদের এখন অনেক কি থাকতে পারে, অনেক বিষয়ে পারদর্শিতা থাকতে পারে, মানে আগ্রহ থাকতে পারে, আবার হচ্ছে স্কিল দক্ষতাও থাকতে পারে। ওইটার উপরে আপনারা লিখতে পারেন। আর এখন যেহেতু এআই আছে, আপনি অনেক তথ্য যেগুলো হয়তো আপনি এত বেশি জানেন না ওই হেল্পগুলো এআই থেকে নিতে পারবেন। দুটা সমন্বয়ে একটা ভালো বই তৈরি করা যাবে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে কেউ যদি কোনো কিছু শিখতে চান, তো ওই শিখার সময় আপনি যে বিষয়গুলো শিখবেন এটা একটা সিকোয়েন্স অনুযায়ী যখন শিখবেন, যদি আপনি এআই ব্যবহার করে শিখেন, এখন তো মানে এআই এত পাওয়ারফুল, আপনি যা কিছু শিখতে চান এখন। আমি নিজেও আগে ধরেন যে হয়তো গুগল সার্চ করতাম, বিভিন্ন ব্লগ পড়তাম, তারপরে ইউটিউব দ্য বেস্ট, কিন্তু এখন এর চেয়ে আরো পাওয়ারফুল হচ্ছে এআই। আপনি যা শিখতে চান একবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত সব এআই এর মধ্যে হচ্ছে প্রশ্ন করবেন সে উত্তর দিবে। আবার চাইবেন আপনি যেভাবে চান, যতভাবে চান, যতবার চান সে ততবার আপনার জন্য কাস্টমাইজ করে উত্তর দিবে। তো
তথ্য দিবে, উপাত্ত দিবে। তো ওইভাবে আপনি অনেক কিছু এআই দিয়ে শিখতে পারেন। যখন একটা নির্দিষ্ট বিষয় শিখবেন, তাহলে এটা কিভাবে আপনি শিখতেছেন ওগুলো একটু প্রথমে ওয়ার্ড ফাইলের মধ্যে লিখে রাখেন। পরে ওগুলোকে সাজায় আপনি একটা বই তৈরি করে ফেলতে পারেন। অর্থাৎ আপনি কোন একটা বিষয় জানেন না, ওই বিষয়টা আপনি শিখলেন, শিখার পরেই আপনি ওই বিষয়ের একটা বই লিখে ফেলতে পারেন। আপনার নিজের প্রয়োজনই লেখেন, যখন আপনার প্রয়োজন মিটাবে তখন এটা অন্য আরো 10 জনের প্রয়োজন মেটাবে। তো ওইভাবে শুরু করতে পারেন। আর ওইভাবে লিখতে গেলে হয়তো বলতে পারেন, তো এআই লিখে দিল, আমার কি এখানে নিজস্বতা আছে, আমার কি ভ্যালু আছে? তো আপনি যে অনেক কিছু সার্চ করে লিখছেন, এটা তো এআই সবাইকেই দিবে না। আপনি হয়তো ওই এআইয়ের কাছে এই একটা বই লেখার জন্য আপনি 500টা কোশ্চেন করছেন, তারপরেই তথ্যগুলা পাইছেন। কেউ তো একটা কোশ্চেন করেই তথ্যগুলা পাবে না এআইয়ের কাছে। ওটা আপনার কৃতিত্ব। আর এখন তো ইনফরমেশন, এখন আর হাইড নাই, দুনিয়ার সকল ইনফরমেশন এখন ওপেন। আপনি যা চান তাই এখন পাইবেন, অনলাইনে পাইবেন, ইন্টারনেটে পাইবেন। এই জন্য যে আপনি একবার ইউজ করতে পারবেন না, সব নিজ থেকে লিখতে হবে ওইরকম না। আপনি বিভিন্ন তথ্য, উপাত্ত, ইনফরমেশন, অন্যরা একটা বিষয় সম্পর্কে কি বলছে, রেফারেন্স, সূত্র, এই অনেক তথ্যগুলা আপনি এর হেল্প নিয়ে আর আপনার বুদ্ধিমত্তা দিয়ে ওটাকে কম্বাইন করে হচ্ছে একটা বই লিখতে পারেন। তো সবাই নতুন একটা কিছু শিখেন, আর যা শিখবেন প্রয়োজনে ওইটা নিয়ে হয়েছে একটা ইবুক লিখে ফেলেন, তাইলে আপনার শেখাটাও হবে। আপনি যে ইবুকটা লিখবেন আপনার নিজের প্রয়োজন লাগবে। আর চাইলে তো আপনি এটা বিক্রি করতেই পারেন। ঠিক আছে, অনেক অনেক ইবুক সেল হয় প্রতিদিনই। আপনারা ফেসবুকে অ্যাড দেখবেন, বিভিন্ন বিষয়ে ইবুক সেল হচ্ছে। অনেকে তো প্রায় কোটি টাকার সমানও কিছু কিছু ইবুক সেল করে ফেলেছে। আর ইবুকটা সুবিধা হচ্ছে প্রাইসিং কম। একটা বই কিনতে গেলে এখন হয়তো 400-500 টাকা লেগে যায় 300-400 পেজের। ওই ক্ষেত্রে আপনি 300 পেজের একটা ইবুক দেখা যায় 50 টাকা, 100 টাকা, 200 টাকা পেয়ে যাবেন। এই জন্য ইবুকের চাহিদা দিন দিন বাড়তেছে, যেহেতু সবকিছু পেপারলেস হচ্ছে। কাগজের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। যেমন পত্রিকা, বিভিন্ন উন্নত দেশে এখন অনলাইন ভার্সন, বই পুস্তক অনলাইন ভার্সন। তো দুনিয়া যেদিকে যাচ্ছে আপনাকেও সেদিকেই এগুতে হবে। কাগজের বই দিন দিন ভ্যালু কমবে, যদিও কাগজের বইয়ের সাথে পিডিএফ এর তুলনা হয় না, তারপরেও কিছু করার নাই। নতুন প্রযুক্তি একটু একটু করে অ্যাডাপ্টেড হয়ে যাবে, এমন মানুষ অভ্যস্ত হয়ে যাবে। হুম। যেগুলো হয়তো একসময় কল্পনা করা হইতো না, এগুলো এখন টেলিভিশনের কথা যদি চিন্তা করেন, যে টেলিভিশন এইটা মানুষ ব্যবহার করবে না, দেখবে না, এটা কি করে সম্ভব? হয়তো এটা আপনি 10 বছর আগে ভাবছেন না, এখন দেখেন যে কেউ টেলিভিশন দেখে না, আপনার হাতের মোবাইলেই যথেষ্ট। তো এরকমের অনেক কিছু যেগুলো অতীতে, যেমন ভবিষ্যতে এমন একটা সময় আসবে যে ভার্সিটিগুলো স্টুডেন্টদের কি পড়াইবে ওই তথ্য খুঁজে পাবে না, কারণ সেলফ লার্নিং, সবাই সবকিছু শিখে ফেলতে পারবে, ইউনিভার্সিটির প্রয়োজন হবে না। যদিও এটা অবাস্তব মনে হয়, কিন্তু ওটার বেশি দূরে নাই। অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট খুঁজে পাইব না, কারণ এখন নিজেই যথেষ্ট কোনো কিছু শেখার জন্য। কোনো ইউনিভার্সিটির দরকার নাই। তারপর হচ্ছে কোনো টিচারের দরকার নেই। এখন এআই এত বেশি মানুষকে বা মানুষের সহায়ক হয়ে যাচ্ছে, যেটা একেবারে অতীতের সবকিছুকে মানে পিছনে ফেলে দিবে। আগে হয়তো 200 বছরে যে রকমের পৃথিবীর উন্নয়ন হইতো, এখন অনলি 1 ইয়ার, 1 বছর এর চেয়ে বেশি উন্নয়ন হয়ে যাচ্ছে। এটা এতটাই মারাত্মক বা ক্ষতিকর, তারপরও ওটাকে বাদ দেওয়া যাবে না। দেখবেন যে সামনের দিনগুলোতে, আমরা আগে হয়তো শুনতাম যে এখন যে স্টুডেন্ট লেখাপড়া করতেছে তারা কি জব করবে, ওটা হচ্ছে ওই জবই ক্রিয়েট হয় নাই। তো এটা কিন্তু এখনই শুরু হয়ে গেছে। আর প্রতিনিয়ত পৃথিবীর যত বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু কর্মী হারাচ্ছে, কেউ কেউ বাদ দিয়ে দিচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হচ্ছে যে নতুন কর্মী নিচ্ছে না, অটোমেশন হয়ে যাচ্ছে অনেক কিছু। অটোমেটিক মানে এআই দ্বারা হচ্ছে রিপ্লেস হয়ে যাচ্ছে অনেক কাজ, জেনারেল কাজ যেগুলা। ভবিষ্যতে কি হয় বলা যাচ্ছে না, বাট যারা প্রযুক্তি ইউজ করতে জানবে তারা এটাকে কাজে লাগিয়ে হয়তো অনেক কিছু করতে পারবে। আর যারা এগুলো থেকে দূরে থাকবে তাদের জন্য আসলে ফিউচারটা অনেক ভয়ঙ্কর হয়ে যাবে।
তো আপনি যে ওই পিডিএফ করলেন বা ওই সে করলেন, তো এক এক চ্যাপ্টার আলাদা আলাদা করছেন, কিন্তু আমরা পুরো বইটা রেডি করে তারপর ডাউনলোড করলে তো ভালো হয় নাকি? হ্যাঁ, প্রথমে যেটা করবেন, ধরেন আমি তো 10টা সেকশন, আবার ধরেন 10টার মধ্যে, প্রত্যেকটার মধ্যে ধরে নিলাম 10টা করে টপিকস আছে, তাই না? তো জি। আপনি যদি একটু বড় আকারের বই লিখতে চান, তাহলে এই প্রত্যেকটা টপিকের জন্য আপনি আলাদা আলাদা ওয়ার্ড ফাইল তৈরি করতে পারেন। তারপর জি। প্রত্যেকটা ওয়ার্ড ফাইলে আপনি হচ্ছে ওগুলো হচ্ছে রিভিশন দিয়ে এডিট করে সবকিছু করে আপনি হচ্ছে একটা ওয়ার্ড ফাইলে নিবেন। অন্যথায় যে প্রবলেমটা হবে, আপনি যখন অনেক বড় ফাইল নিয়ে কাজ করবেন তখন হ্যাং হয়ে যাবে, দেখবেন যে কাজ করতেছে না, স্লো হয়ে গেছে। মানে আমি যেটা ফেস করেছি, বিশেষ করে ওয়ার্ড ফাইল যদি অনেক বড় হয়, আমি বিভিন্ন ডিভাইসে দেখছি, যেমন উইন্ডোজের ক্ষেত্রে বা আমার ম্যাকে, পিসিতে, বিভিন্ন জায়গায়, মানে সব জায়গায় ল্যাগ করে, মানে হ্যাং হয়, স্লো হয়ে যায়। এর জন্য আপনি আগে কমপ্লিট করবেন একটা একটা করে, সবগুলো কমপ্লিট হইলে পরে কপি পেস্ট করে খালি নিচে নিচে বসায় দিবেন। তাইলে হচ্ছে আপনার ওই সমস্যাটা কম হবে। অন্যথায় যখন আপনার ফাইলটা বড় হয়ে যাবে তখন অনেক সমস্যা করে। কিন্তু ই বুক আকারে যে পাবলিশ করলেন স্যার, সেই ই বুক তো যেমন 2 চ্যাপ্টার করছেন, তো 2টা হয়ে গেছে ফাইল। তো না, না, আমরা যখন ফাইনালি করব তখন তো একসাথ করে তারপর করবো নাকি? না, দুইটা আমি দুইবার সেভ দিছি, তো এর জন্য দুইটা হয়েছে। হ্যাঁ। আচ্ছা। আপনি যখন পুরাটা সেভ দিবেন একটাই হবে। হ্যাঁ, একটাই হবে তখন। একটাই হবে। আমি তো বুঝেছি। ওই যে এক নামে তো সেভ হয় না, এই জন্য আমি নামটা একটু চেঞ্জ করে দিছি।